নিয়ে কাটা হয়ে গেছে, ভাজা চলতেছে। চিনি দিমু রে কিনা দিমু জিলাপি, সুন্দর পানির ঢেউ। এখানে দেখতে পাচ্ছি লেখা আছে রক্তধারা। 1 মিনিট আইসক্রিম। দোকানের বয়স হলো 130 বছর। জায়গাটা কি ছিল আগে? এটা ছিল দরবার শরীফের বাইশ ভান্ডারের মসজিদ আসলো। মিনি কক্সবাজারে যাব এখন। এখান পর্যন্ত আমার পানি এরকম। এই পাশটাতে আসছি, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন আমার পিছনে বড় ইলিশ। চাঁদপুর রেলওয়ে স্টেশন। আসাটা সার্থক হয়ে গেছে কখন যেন কবিতা, তুমি স্বপ্ন চারিণী হয়ে আমার কোনা। আমরা তাহলে চাঁদপুর যাবো। মোহাম্মদপুর 3 রাস্তার মোড় থেকে অটো নিলাম, এখন আমরা শিক্ষণ পর্যন্ত যাবো। আমরা শিক্ষণে নামে গেলাম। শিক্ষণ এরপরে আমাদেরকে এনাদার অটো ধরতে হবে। এনাদার অটো নিয়ে আমরা সদরঘাট। নাকি সদরঘাট? মিমের কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মিমের সাথে অনেকদিন পর দেখা হয়েছে। আজকে আমরা সবাই একসাথে, অনেক মজা হবে ইনশাআল্লাহ। এখানে আমরা একটা গাড়ি রিজার্ভ করছিলাম, এখন এখানে গ্যাঞ্জাম লাগে গেছিল। যে আগে বলতেছে সিরিয়ালের গাড়িতে যাইতে হবে, রিজার্ভ কোনো গাড়িতে যাওয়া যাবে না। আমরা একটা অটোর লেগুনা রিজার্ভ নিয়েছিলাম, ওরা মারামারি লাগাই দিছে। বলতেছে যে এখন বলতেছে যে সিরিয়ালের গাড়িতে যাইতে হবে। এখন সিরিয়াল আর বে সিরিয়াল তো আমরা বুঝি না, আমরা নিয়ে লিছি। এখন ওরা ঝামেলা করছে, এখন সিরিয়ালের গাড়িতেই যাচ্ছি আমরা। সিরিয়ালের গাড়িতে এখানে আমাদের 8 জনের ভাড়া পড়তো 160 টাকা, আর 40 টাকা বেশি নিয়ে যাইছে। আমি বলতেছি কি 2 জন যাবো আগে, যাই লঞ্চ দেখবো সবকিছু। এমনি যদি 8 জন দেখে সবাই এখানে চলে আসবে। ভাই আসো, সমস্যা নাই। আমরা ছাদ দেবো, ছাদের পিলার নিতে হবে ভাইয়া। বড় হয়ে যায় সমস্যা, সাইড থেকে ল্যান্ড করলাম। আমরা এখন বাবুবাজার ব্রিজে নামে গেলাম সবাই মিলে। এখন এখান থেকে হেঁটে হেঁটে আমাদেরকে সদরঘাট পর্যন্ত যেতে হবে। এটা সদরঘাটে আসলে আপনারা অবশ্য অনেক কম দামে ফল খেতে পারবেন। এখানে পাইকারি রেটে বিক্রি হয় সবকিছু। অনেক ভিড়, ফলের বাজারে অনেক ভিড়। এখানে সকাল সকাল যেহেতু এখানে এখন ফলের বাজার চলতেছে, এখান থেকে গাড়িতে করে ফল আসতেছে এবং এগুলা এখান থেকে বিভিন্ন ক্রেতারা আসে নিয়ে যাচ্ছে পাইকারি রেটে। এই যে এখানে দাম চলতেছে 950 দাম চলতেছে এখানে। নবাব বাড়ি আহসান মঞ্জিল। আমরা যেহেতু খুব সকাল সকাল বের হয়েছে, এই জন্য আমাদের নাস্তা করাটা খুব প্রয়োজন। খিদা লাগে গেছে। এখন আমরা সবাই মিলে নাস্তা খাইতে ঘুরতেছি একটা রেস্টুরেন্টে। মুগ ডাল দিয়ে তন্দুরি রুটি খাবো। নাস্তা করার পরে এখন আমরা সদরঘাটে ঢুকে গেলাম ভিতরে, লঞ্চ টার্মিনালে। এই যে বিশাল বিশাল লঞ্চ। আমাদের টিকিট কাটা হয়েছে 20 নাম্বার কাউন্টার থেকে। এখন আমরা প্রায় 18 নাম্বার কাউন্টারে চলে আসছি, আর 20 নাম্বার কাউন্টারে গিয়ে আমরা লঞ্চে উঠবো। আমরা টিকিট কাটছি আপাতত নর্মাল, খুবই নর্মাল, জাস্ট 190 টাকা টিকিট। তুমি যেখানে ইচ্ছা ওখানে যাইতে পারবা, সিটে বসতে পারবা না, চেয়ারে। এমনি নর্মালি যেখানে বসার জায়গা আছে শুয়েও যাইতে পারবা। তুমি লুঙ্গি বিছাই দাও উপরে একটা, দিয়ে শুয়ে পড়ো। আমরা হচ্ছে এই বড় লঞ্চটাতে টিকিট কাটছি, এই বড় লঞ্চটাতে করে আমরা যাব। আজকে আমাদের ট্যুরটা হচ্ছে একদিনের ট্যুর। আমরা এখান থেকে এখন রওনা হব। এরপরে আমরা ওখান থেকে নেমে দুপুরে খাওয়া দাওয়া করে আবার বিকেলের ভিতরে ব্যাক করব। আমরা চিন্তা করতেছি রাতের ভিতরে ঢাকায় থাকার জন্য। লঞ্চের ভিতরে প্রবেশ করলাম। লঞ্চে দেখতেছি অনেক যাত্রীরা মোটামুটি খালি বোঝা যাচ্ছে, কারণ এর আগেও আসছিলাম, মানে দাঁড়ানোর জায়গা ছিল না। এখন দেখতেছি পুরোটা মোটামুটি অনেক খালি। এই যে হচ্ছে চেয়ার, দাঁড়ায় বসে যেভাবে যা পারি আমরা সেভাবেই যাওয়ার চেষ্টা করব। আমরা এখন সদরঘাটে লঞ্চের ছাদে আছি। ছাদ থেকে আমাদের ভিউটা আপনারা দেখুন, অসাধারণ। এখানে যে ছোট ছোট নৌকাগুলা অসম্ভব সুন্দর লাগতেছে। এখানে আপনি যদি দাঁড়ান, আপনার হৃদয়ের সমস্ত বেদনা হয়তো চলে যেতে পারে। এখানে চাইলে আপনি বসেও যাইতে পারবেন। এখানে বসার টুলের ব্যবস্থা আছে, এখানে আপনি বসে যাইতে পারবেন। এই নৌকাগুলো যে পারাবার করতেছে, এগুলো অসম্ভব সুন্দর লাগতেছে দেখতে। একটার পর একটা পারাবার হচ্ছে, ক্রসিং হচ্ছে, দেখেই ভালো লাগতেছে। এরকম একটা সুন্দর লঞ্চ। আমাদের প্ল্যানই ছিল আমরা একটা বড় লঞ্চে যাব, তো
তো সেই তুলনায় এই লঞ্চটা অনেক বড়ই মনে হচ্ছে। আমাদের লঞ্চ অলরেডি স্টার্ট দিয়ে দিছে। আমি এখন একদম লঞ্চের পিছনে, আপনারা যদি লঞ্চের দৃশ্যটা দেখাই, এই যে দেখতে পাবেন। আমরা এই সিঁড়ি দিয়ে হলো উপরে উঠে গেছিলাম। আমরা একটু বাদাম কিনতে যাচ্ছি। যাত্রা শুরু করে দিয়েছি চাঁদপুরের উদ্দেশ্যে। আমরা সবাই মিলে এখন এই পাশটাতে দাঁড়ায় আছি। যে অনুভূতি প্রকাশ করার মতো না, যে অনুভূতিটা আজকে সৌরভের জন্য হয়েছে। কালকে হঠাৎ করে প্ল্যান করে আমরা ভাবলাম যে একদিন একটা ট্যুর দেওয়া যাক। তো সবাই মিলে প্ল্যান করে আমরা চলে আসছি। আমাদের সাথে আছে অক্ষর, সৌরভ, এপাশে আরো ছোট ভাই আছে। এইভাবে দাঁড়ায় একটা দল, আমাদের বীরগঞ্জবাসী সবাই, কেউ বীরগঞ্জের সবাই যাচ্ছি। এটার অনুভূতি অন্যরকম। চাইলে আপনারা এরকম ট্যুর দিতে পারেন। সেই মজার সাথে, সেই মজার সাথে ফুল কমপ্লিট করতে পারলে আরো ভালো লাগবে। গ্যাসের পাম্প এটা। হ্যাঁ, এখান থেকে ওরা আনলোড করে, এটা এখানে আনে রাখছে। বিভিন্ন পোর্ট থেকে এখানে জাহাজের জন্য তেলটা এখান থেকে নেওয়া হয় আর কি। উপরে অনেক রোদ পড়ে গেছে, যার কারণে রোদের তাপটা বেশি লাগতেছে। কি সুন্দর পানির ঢেউ, আর এখানে যে ঠান্ডা বাতাসটা আসতেছে, মনে হয় এসি এসি। এরা সবাই লুডো খেলতেছে। আমরা এতক্ষণে লঞ্চটা অনেক কিছু চক্কর দিয়ে আসলাম। এখন আবার ছাদে চলে আসলাম। ছাদে আসার পরে ছাদে এখন রোদ নাই, অবশ্য রোদটা কমে গেছে। তখন আবার মনে হয় ব্যাক করলে আবার রোদে পড়ে যাবো। মুন্সিগঞ্জ ঘাটে চলে আসলাম। গাড়িটা স্লো করছে লঞ্চটা। লঞ্চ ঘাটে ব্রেক দেওয়ার পরে এই যে এখানকার মানুষ নামতেছে, চারপাশে কচুরিপানা। অবশেষে আমরা চাঁদপুর ঘাটে চলে আসলাম। লঞ্চ থেকে নামে আমরা এখন সামনের দিকে হাঁটা শুরু করছি। আমরা একটা কাঠের ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি। আমরা অটোতে উঠে এখন আমরা বড় স্টেশন পার্কে যাচ্ছি। ওখানে কি কি আছে ভাই? এই ঘুরে আর কি আছে, একটু বাতাস খায়, চারিদিকে নদী। ও চারপাশে নদী, চারিদিকে নদী। আপনারা মধ্যে একটু ইয়া আছে, আস্তানা আছে, এখানে বসে দেখেন, ভিডিও করবেন। একটা ঘাটের মতো। শ্রীমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে স্টেশন বাজার, সামনেই স্টেশন। এই স্টেশনের পাশেই এক বাজার হওয়ার কারণে এটার নাম হলো স্টেশন বাজার। আমরা চলে আসলাম বড় স্টেশন চাঁদপুর। নেমে গেলাম অটো থেকে। ঢাকার হলো পদ্মা শহরে দেখা যায় এখান থেকে। এই যে এই আন্তনি পয়েন্ট পয়েন্ট, ওই যে লোকজন গোসল করতে আছে। মামা আমাদেরকে আসে বলতেছে যে আপনারা কি মিনি কক্সবাজার যাবেন নাকি? এখানে নাকি একটা মিনি কক্সবাজার নামে জায়গা আছে, যে জায়গাটাতে যেতে 15 মিনিট সময় লাগবে। তো ওখানে নৌকা ভাড়া করে যাইতে হবে। দেখি আমরা ওখানে যাওয়ার চিন্তা ভাবনা করবো, যেহেতু আমাদের গোসল করার প্ল্যান আছে। এখানে দেখতে পাচ্ছি লেখা আছে রক্তধারা। জায়গাটা কি ছিল আগে? এলাকা আসলো দরবার শরীফের 22 ভান্ডারের মসজিদ আসলো, কুসুব আসলো, মাজার টাজার সব আসলো এখানে। হ্যাঁ, এখানে আসলে তার নাম হলো সাবের গাজী আস্তানা বলে। এটার ভিতরে মনে করুন বহুত মাজার ছিল, মসজিদ ছিল, হাজার হাজার মানুষ, ডিস্ট্রিক্টের মানুষ ঘুরে এখানে। পরবর্তীতে এখানে এরকম পর্যটক কেন্দ্র হয়ে গেল। হ্যাঁ, পর্যটন কেন্দ্র হয়ে গেছে। এই যে জায়গা ভাঙানোর পরে কারণ কি ভাঙছে কেন? ভাঙছে এটা মনে করলেন পার্কিং একটা উৎসব করানোর লিগে আর সৌন্দর্য সবার আলাসিরার জন্য একটা সুন্দর করছে এখানে। আবার এখান থেকে আমরা কোনো মিনি কক্সবাজার লয়ে যাই, এখান থেকে নিয়ে যায়। হ্যাঁ, আমরা যেটা জানতে পারলাম, এখানে আগে মসজিদ মাজার ছিল, এরপরে ভেঙে দেওয়ার পরে এখানে একটা পর্যটক কেন্দ্র বানাইছে, যাতে মানুষ এসে এখানে বসার কাটাতে পারে, ঘুরতে পারে চারিদিকে। তো আমরাও সেই কারণেই আসছি, ঘোরার জন্যই। তো আমরা দেখি এই জায়গাটাতে কিছুক্ষণ থাকবো। মিনি কক্সবাজারে যাব এখন, দেখে আসি এখানকার মিনি কক্সবাজারের কি অবস্থা। তো আমাদের নৌকা এখানে প্রায় 2 ঘন্টার জন্য আমরা নিচ্ছি। তো ওনারা বলছে ওনাদেরকে 1000 টাকা দিতে হবে। তো আমরা 850 টাকার ভিতরে এটা একটু কভার করলাম। আমরা হচ্ছে এটা ভাড়া নিচ্ছি, আমরা যেহেতু 8 জন, এটা আমরা রিজার্ভ নিচ্ছি 2 ঘন্টার জন্য। আমরা অলরেডি রওনা দিয়ে দিচ্ছি।
পর্যন্ত আসতে পারতেছি, এখান পর্যন্ত আমার পানি এরকম। এই যে এইখানে এসে আমার একটু গলা অব্দি পানি আছে এখানে। এখন আমি সাঁতার কাটতে কাটতে আগাবো, ওরা সবাই আরেক দিকে আছে। এখানে লেখা আছে মিনি কক্সবাজার। এই মিনি কক্সবাজারে আসে দেখতেছি যে এখানে পানির খুব অভাব, ঠিক আছে, মানে অর্ধেক চলে গেলেও দেখা যায় গলা অব্দি পানি। নেমে পড়েছি আমরা। আমার নৌকাতে করে ঘুরলাম অনেকক্ষণ। মামা কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, তো মামা এখন আমাদেরকে নিয়ে যাচ্ছেন কোথায়? এদিকে এইদিকে খাওয়ার হোটেলে নিয়ে যেতে আসি। খাওয়ার হোটেলে? ওখানে কি কি ভালো? ওখানে আছে ইলিশ মাছের ভর্তা আছে, ইলিশ মাছ ভাজা আছে, তারপরে যে কোনো মাছই আছে। ভালো লাগলে যেটা ভালো লাগে এটা দিয়ে আমরা খাইতে পারবে। ডিপে রাখলে দাদা মাছ এরকম থাকবে। আপনার একটু পানি দিয়ে ভিজে আপনারা মাছটা দেখে আপনার সামনে আসেন। সবথেকে বড় সাইজ মামা? জি জি, এটা আপনার 1 কেজি 200 গ্রামের জন্য আছে, মাপ দিয়ে নেবেন। এটা দাদা 5000 টাকা, এটা 3200 টাকা পড়বে পার পিস। আপনার উপর বিশ্বাস করে নিছি। আপনি খায়া আমারে বলবেন আপনার উপর খারাপ বিশ্বাস বললে করে মাছটা নিছি। এই যে মাছের ছবি তুলছেন না, খাওয়ার পরে বুঝবেন। আমরা অলরেডি ইলিশ নিয়ে নিছি, ইলিশ নিয়ে কাটা হয়ে গেছে, ভাজা চলতেছে। পাশটাতে আসলাম একটু, এদিকে যে ভিউটা দেখুন। মজা। আমরা খাওয়া দাওয়া শেষে বের হয়ে গেলাম, এখন এই পার্কটাতে হাঁটতেছি। এটা পার্ক না, এটা যে ওই যে তখন বললো যে এটা হচ্ছে মাজার ছিল, ওই পাশটাতেই হাঁটতেছি। এই পাশটাতে আসছি, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন আমার পিছনে বড় ইলিশ। ইলিশ ঠিক আছে, বাট এই জায়গায় ইলিশের দাম অনেক বেশি। মাওয়া ঘাটের থেকে এখানে ডাবল দাম, যেটা আমি এখানে আসে দেখলাম। চাঁদপুর রেলওয়ে স্টেশন, অটো নিছি, আমরা যাচ্ছি হচ্ছে 1 মিনিট আইসক্রিম। এখানে আমরা আইসক্রিম খেতে যাব। ওখানে আমার কিরকম আইসক্রিম? খুব ভালো। আপনি খাইছেন? না, আমরা ঢাকায় তো খাইতে আসছে। তাই? ও আচ্ছা, এটার নামে কি 1 মিনিট? নামে 1 মিনিট। আচ্ছা, চলুন তাহলে দেখি আমাদের 1 মিনিট আইসক্রিমটা কিরকম স্বাদের অভিজ্ঞতা নিতে পারি আমরা। চাঁদপুর কালীবাড়ি। চাঁদপুর কালীবাড়ি? এটা হচ্ছে কালীবাড়ি সদর এলাকা। এই হচ্ছে 1 মিনিট আইসক্রিম, বা আইসক্রিমের ঘ্রাণ তো সেরি। এই হচ্ছে 1 মিনিট আইসক্রিম মেশিন। আইসক্রিম দিলাম। আইসক্রিম কি শেষ নাকি মামা? না, দেখ আমি এখন 2 মিনিটে শেষ করে দিব। ফ্লেভারটা সেরে। আর এটাকে দুধ চিনি পানি মেশিনে টাইট করে, দুধ চিনি পানি দেয়, মেশিনে টাইট করে যায়। আর দোকানের বয়স হলো 130 বছর, আর এখানে 50 টাকা কুলবি মেলায়। আর দোকানের নাম হলো 1 মিনিট। সারা বাংলাদেশের লোক আয়, ইয়ং পোলা ইয়ং মাইয়া, সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ অনেক পোলা মাইনারা আইয়া কাকা কেমন জানো, ও কাকা ফেসবুকে দেখি, টিসেলেনে দেখি, মাঝে মুখে মুখে শুনি, খাইতে আমরা আজকে। এখানে সাদা লাল মিষ্টিও পাওয়া যায়। আসলে আইসক্রিমটা অনেক মজা, যতটা ভাবছিলাম তার থেকেও বেশি আর কি স্বাদ পাইছি। তো আশাটা সার্থক। আমি একটা মিষ্টি নিয়ে নিলাম, মিষ্টি দেখে তো লোভ সামলাতে পারি না, এটা দিয়ে খাই। আমাদেরকে যেহেতু 5টার ভিতরে লঞ্চ ধরতে হবে, এই তাড়াহুড়ার কারণে আমরা একটু শর্টকাটে বের হয়ে গেলাম। যেহেতু মিষ্টিটা আপনারা দেখলেন, যে মিষ্টিটার দাম ছিল 15 টাকা। 15 টাকা অনুযায়ী মিষ্টিটা অনেক সুস্বাদু এবং মনে হয় পুরাটাই আমি মনে করেন যে মালাই খাচ্ছি এরকম। যাই হোক, আমরা লঞ্চ ঘাটে চলে আসলাম। এখানে যে গ্যাঞ্জামটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে যারা টার্মিনাল থেকে বের হয়েছে বা লঞ্চ থেকে নামতেছে, তাদেরকে অটোতে ওঠার জন্য জায়গার নাম বলতেছে যে এটা এই জায়গায় যাবে, এটা এই জায়গায় যাবে। পুরা মাছের আড়তের মতো এরকম চিল্লা চিল্লি অবস্থা। আমরা যে লঞ্চে গেছিলাম সেম লঞ্চে আবার উঠছি, যেহেতু আমরা আলাপ করে গেছিলাম যে 5টা বাজেই
ব্যাক করবো, এই জন্য সেম লঞ্চে আমরা পাইছি। যেহেতু বড়টাতে উঠতে চাইছিলাম, আর ওইটা নাকি শোনা যাচ্ছে রাত 12টায়, যার কারণে আমরা এটাতেই আসলাম। আমাদের সাথে টিকিট কাটতেছি।